হ্যালো, আসসালামু আলাইকুম। আহ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার ফিউচারিস্ট। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ফিগমার, সেটা হচ্ছে টুলস। টুলসের অনেকগুলো টুলস আছে। তার ভিতরে আমরা কয়েকটা টুলস নিয়ে আলোচনা করব, কারণ সবগুলো টুলস নিয়ে যদি একটা ভিডিওতে আলোচনা করি তাহলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, যেটা আপনার জন্য বোরিং মনে হতে পারে। তাই আমি ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি যেন আপনারা ইজিলি রিল্যাক্সেবল ভাবে আপনারা ভিডিওটি দেখতে পারেন। চলুন শুরু করা যাক। ফিগমাতে যাই। ফিগমাতে গিয়ে প্রথমে আমি একটা শেপ নেই, একটা শেপ ড্র করলাম। তো এগুলা আছে, পরবর্তীতে আমরা অন্য ক্লাসে দেখাই দিব। আপাতত একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখানে হ্যান্ড টুল নামে একটা টুল আছে। এই টুলটার কাজটা হচ্ছে আপনি এই অবজেক্টটাকে যে কোনো জায়গায় লড়াচড়া করতে পারবেন। আপনি পুরা বোর্ডটাকে নিয়ে লড়াচড়া করতে পারবেন এই হ্যান্ড টুলের কাজ। বা এই হ্যান্ড টুলটা যদি আপনি সিলেক্ট না করেন তাও কোনো সমস্যা নাই। আপনি স্পেস বারটা প্রেস করলেই আপনার হ্যান্ড আইকনটা চলে আসবে। হ্যান্ড আইকনটা চলে আসলে আপনি যখন লেফট বাটন ক্লিক করবেন মাউসের, আপনি এটা নিয়ে ঘুরাতে পারবেন এবং যে কোনো জায়গায় এটা প্লেসমেন্ট করতে পারবেন আপনি। তো এই গেল হচ্ছে আপনার হ্যান্ড টুলের কাজ। তো এরপরে আসি হচ্ছে জুম টুল। সিলেক্ট করলাম। তা আমি চাচ্ছি যে জুম ইন জুম আউট করতে, তাহলে কন্ট্রোলটা প্রেস করে মাউসের যে হুইলটা আছে সেটাকে আপনি কমানো বাড়ানো করলে আপনি হচ্ছে এই অবজেক্টটাকে আপনি বড় ছোট করতে পারবেন। আর হ্যান্ড টুলটা যদি আপনি অন করে দেন এবং আমি কন্ট্রোল প্রেস করে রাখি, তাহলে আমি এটাকে কমাইতে পারবো, বাড়াইতে পারবো, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এই হচ্ছে হ্যান্ড টুল এবং হচ্ছে জুম ইন জুম আউটের কাজ। এরপরে আমরা যে কাজটাতে যাব সেটা হচ্ছে এই জায়গাতে, যেটা মুভ মুভ টুল এবং স্কেল টুল। মুভ টুলের কাজটা হচ্ছে সবচেয়ে বেশি ফিগমাতে ইউজ হয়। যেমন এই যে আমার অবজেক্টটাকে আমাকে বিভিন্ন জায়গায় অবজেক্ট এলিমেন্ট ফ্রেম যেগুলো আমার থাকবে এগুলোকে আমাকে সরাইতে হবে, গ্রুপ থাকবে, আমাকে এগুলাকে বিভিন্ন জায়গায় সরিয়ে রাখার জন্য এই মুভ টুলের ব্যবহার। মুভ টুলটাকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। তো মুভ টুলের শর্টকাট কিটা হচ্ছে ভি, আর স্কেলের শর্টকাট কিটা হচ্ছে কে। তা আমি যদি এখন স্কেল ইউজ করি, স্কেলের কাজটা হচ্ছে স্কেলিং করা। আপনি এই জিনিসটাকে স্কেলিং আকারে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন স্কেলিং হচ্ছে, যে সাইজটা বড় হচ্ছে ছোট হচ্ছে, একটা রেশিওতে ছোট হচ্ছে বড় হচ্ছে। তা যেটা মুভ টুলে সম্ভব না। কেন সম্ভব না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মুভ টুলে আসলে মূলত এই কাজটা লিমিটেশন আছে। যেমন এই যে মুভ টুল ধরে যদি আমি এখন করতে যাই, এটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, ব্যাকা হয়ে যাচ্ছে, এটা কোনো রেশিওতে কাজ করতেছে না। কিন্তু হ্যাঁ, এখানে একটা হ্যাকস আছে। সেটা হচ্ছে আপনি যদি শিফট কিটা প্রেস করে রাখেন এবং ধরে রাখেন, ধরে তারপর যদি আপনি বড় ছোট করতে চান তাহলে আপনি বড় ছোট করতে পারবেন। তা এটা মূলত হচ্ছে মুভ টুলের কাজ। আসলে এটা না, মুভ টুলের কাজটা হচ্ছে আপনি এই অবজেক্টটাকে নিয়ে সরাবেন, কোথাও রাখবেন। আর স্কেলিং এর কাজটা হচ্ছে সে স্কেলিং করবে সুন্দরভাবে, আপনার এটা রেশিও বড় ছোট করবে, আপনাকে বড় ছোট করে দিবে রেশিও আকারে। চাইলে রেশিও চেঞ্জও করা যেতে পারে। তা এর থেকে বড় আরেকটা জিনিস দেখাই, যেটা দেখলে আরেকটু ক্লিয়ার হইতে পারবেন হয়তোবা। সেটা হচ্ছে একটা টেক্সট নিলাম, সেখানে টাইপ করলাম হচ্ছে ফিউচারিস্ট। তো এই জিনিসটা নিলাম। তো এটা আমি যদি এখন মুভ টুল দিয়ে বড় করতে চাই, এটা বড় হবে না, শুধু আমার বর্ডারটাই বড় হবে। তো কিছুই করার নাই, আমার শুধুমাত্র বর্ডারটাই বড় হচ্ছে, কিন্তু আমার লেখাটা বড় হচ্ছে না। কিন্তু আমি যদি কে প্রেস করি, দেখবেন যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। মানে আমি এখানে স্কেল টুলে আছি, স্কেল টুলে যদি যাই তারপর আমি যদি এখন বড় করতে চাই, এই যে দেখেন লেখাটা বড় হচ্ছে। এবং আমি হ্যান্ড টুলের মাধ্যমে এটাকে একটু নিয়ে আসলাম কাছে, মাঝামাঝি জায়গাতে, এবং হ্যান্ড টুলটা চেঞ্জ করে আমি আবার আমার স্কেল টুলে চলে গেলাম। আমি স্কেল টুলটা দিয়ে এই জিনিসটাকে বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি, যেটা আমার মুভ টুলে সম্ভব ছিল না। আমার মুভ টুলে শুধুমাত্র জায়গাটা বড় হচ্ছিল, কিন্তু আমার কাজটা হচ্ছিল না। এই হচ্ছে মুভ টুল এবং স্কেল টুল এবং হ্যান্ড টুলের কাজ। আজকে মোটামুটি এই পর্যন্তই থাক। বাদ বাকি যে টুলগুলো আছে ওগুলো আস্তে আস্তে বিভিন্ন পর্বতে আমরা অ্যাড করে নিব এবং দেখায় দিব কিভাবে কি করতে হয়।
তো ভালো থাকেন, আশা করি সুন্দর লাগতেছে ভিডিওগুলো। যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন আপনাদের কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।